আমি পাবনা মানসিক হাসপাতালে গেছিলাম আগস্ট মাসে মাহফিলে, ওই এলাকায় পাবনা। তো সেখানে আমি নিজে আসর থেকে মাগরিব আমি পাগলদের হসপিটাল, এটা বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল পাবনা না, সেখানে আমি দেখতে গেছি। ওইগুলা প্রায় 200-300 পাগল লোক আমি দেখছি এই 1-1.5 ঘন্টার ভিতরে হাইটা 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 হাইটা। কসম আল্লাহ, কোরআন সামনে আমি নিজ চোখে দেখছি। যদি 200 ছেলে দেখে থাকি লোক পুরুষ, তার মধ্যে 198 জন যুবক। আল্লাহর কসম দোস্ত, সর্বোচ্চ 2 জন হবে বুড়া। এই তোমাদের বয়সী নওজোয়ান 18, 20, 22 বছরের তাগড়া ছিল। কিয়ামতের দিন এই বুড়া মিয়া যদি নেক আমল করে দুনিয়া সাজায়, আখেরাত সুন্দর করতে না পারে, আল্লাহর কসম রাসূল বলে হাসরের ময়দানে দাঁড়াইয়া 1 সেকেন্ড এই বুড়া মিয়ারে আল্লাহর সামনে কোনো কথা বলার সুযোগ দেয়া হবে না, বরং দাঁড় করাই ফিরে শুরু। মানুষ ডাক্তার বললে মিষ্টি খানা ছেড়ে দেয় না? আরে কথা কন না চাচা, ডাক্তার বললে গরুর গোশত খাওয়া ছেড়ে দেয় না? তো কত মজাদার জীবন ভর খাইতো মিষ্টি, সেই মানুষটাও তো ছেড়ে দেয়। সেই মানুষটাও তো গরুর গোশত খাওয়া ছেড়ে দেয়, চিংড়ি মাছ খাওয়া ছেড়ে দেয়, কত কিছু ছেড়ে দেয়। আজকে আমার ছোট ভাই, সে ডাক্তার বলছে তাকে গরুর গোশত খাইতে না। আমি দেখলাম যে মানে আমার সাথে খাইতেছে দুপুরবেলা, তো সে গোশত দিয়ে লাইছে, তার খেয়াল করে না, বুঝছি লাভ দিয়ে উঠছে, মনে যেন সাপ পড়ছে তার। মানে না না না, আমার নিষেধ নিষেধ নিষেধ, গরুর গোশত। কি রে ভাই, দুনিয়ার একজন ডাক্তার যদি বলার পরে এইভাবে লাভ দিয়ে উঠতে পারে, মানুষ আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আগুনের ভয়ে এরকম লাভ দিয়ে উঠা যায় না? যে আন্তরিকতা দেখায় আল্লাহর কথার প্রতি, আল্লাহ তার জিন্দেগি বদলায়। যত মানুষ বদলায় না, আপনি দেখবেন মূল কারণ এই লোকটা খামখেয়ালি, গাফলতি। মানে সে ভিতরে দিলের মধ্যে কোরআনকে, আল্লাহর কথাকে তেমন কিছুই মনে করে না। এটা একটা বাস্তবতা, চিরন্তন বাস্তবতা। এটা সে কিছুই মনে করে না, এই জন্য তার জীবনে কোনো পরিবর্তন হয় না। কত হুজুর আইয়ে যায়, কত কথা কয়, হুজুররা সব কিছু করলে সব কি আর ধরে চলন যাইব? এটা তার মাথা শয়তানে ঢুকাইছে। এই কথা ইবলিস শয়তানে ওনার মুখে কলজার ভিতরে এই কথাটা ঢুকাইছে যে সব কথা ধরে কি আর চলন যাবে? মনে হয় যেন উনি ধরে রাখছে অনেকটি। বুঝেন নাই কথা? এটা মূলত ইবলিসের কথা, শয়তানের কথা। আও হুজুররা যত কয় এত না, তাহলে আপনি কেমনি বুঝছেন যে এত কয় কত? হুজুররা 100 কয় তো 50। এটা আপনি কেমনে বুঝলেন যে 100 কইলে 50, হুজুর 50 কইলে 25? আপনি এটা কেমনে বুঝলেন? দোকানদারে 50 কইলে হয় 50, আমি বুঝি 50 কইলে 25 হয়ে যায়। কেউ বলেন না, কথা বলেন না, কথাটা বুঝছেন না? আমি 30 কইলে 10, কি লেগা? তাইলে যত কয় তত না কি? আবার এগুলো শয়তানের কথা, ইবলিসের। এই জন্য সবসময় মনে রাখবেন, অবহেলা করলে, খামখেয়ালি করলে, তুচ্ছতাচ্ছিল্য করলে মাইত্য না চাই সব গুন্না কুলান যেত। এই সব অবহেলা করলে আল্লাহ কোনোদিনও বদলায় না, মানুষটার বদলায় না, আখেরাতের সুন্দর হয় না। আমি তো প্রায় বলি, আপনি দেখেন যে মানুষগুলো গাফেল, কলি যায়, মুখের শব্দ না, মুখের শব্দ দিয়ে সব কিছু বোঝা যায়, হৃদয়ে আসল। অনেক মানুষের শব্দে, মুখে অনেক কিছুই দাবি করে, কিন্তু বাস্তবতা তার ভিন্ন, বাস্তবতা তার ভিন্ন। এজন্য গাফেল যে মানুষ আল্লাহর কোরআনকে বাস্তবিকই দিল থেকে গ্রহণ করে না, খামখেয়ালি, এই মানুষদের বুড়া বয়সেও কোনো পরিবর্তন। আপনি দেখুন, বয়স হয়ে গেছে কিন্তু আখেরাতের কোনো চিহ্ন ওনার মধ্যে নেই, পরকালের চিহ্ন নেই। 60 বছরের বয়স্ক মানুষ এখনো দিদারসে প্রতিদিন বিড়ি সিগারেট খাইতেছে। আপনি বলেন এটা দ্বারা কি প্রমাণিত? একেবারে ইনসাফের কথা কন চাচা, যিনি খান আমনেও কন, এই কথার দ্বারা কি প্রমাণিত হয়? আপনি 60 বছর বয়সে এখনো বিড়ি খাচ্ছেন, কি বুঝায়? এটার দ্বারা কি বুঝাইতে চাইছে?
বুঝাইতে চাচ্ছেন এটাই, আপনি মরতেন। কথা বলেন না কেন? আপনি মূলত আখেরাতে যাইতেন না। যদি আপনি মরতেন, এটা বুঝতেন, তাহলে আপনার এই মৃত্যুর পরে এই বিড়ি খাওয়ার এই বদ অভ্যাস, এটা আপনার ক্ষতি হবে না? কবরে এটার কারণে ক্ষতি হবে কিনা বল? তাহলে আপনি এটা কত বছর পরে ছাড়বেন? আপনি আর বাঁচবেন কতদিন? আপনার 60 বছর হয়ে গেছে, তাহলে আপনার এখনো গুনাহ ছাড়ার সময় হয় নাই? আপনি বলেন, 60 বছর আপনার বয়স, আপনি এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখার অভ্যাস, টেলিভিশনে নাচ গান দেখার অভ্যাস, এই অসভ্য অভ্যাস ছাড়ার টাইম আজও হয় নাই? বলেন ইনসাফ কি বলে? ইনসাফের কথা কন। 10 জনের হলে মেল ওয়াজ করে, কথা বোঝেন নাই? আমার দরকার হলে 10 জনের মেল বইও, যেটা মানুষ কি বলবে? এই চাচার চলাফেরার দ্বারা কি বোঝা যাচ্ছে? এখনো সুদের টাকা নেই, এখনো কথা বললে গালি দেয়, আগ করলে গালি ছাড়া কথা বলে না, এমন অসভ্য জাতের মানুষ আছে। মনে রাখবেন, এই বুড়ো মিয়া অসভ্য, যার মুখ থেকে এখনো পবিত্র, ওটা আমি বলছি। তো এই আপনি বলেন, আমার কথা শক্ত হোক, আপনি ইনসাফ করেন, আপনি প্রতিবাদ করেন, আপনি প্রতিবাদ করেন যে না হুজুর, আমি বিড়ি খেলে খাইছি আর, কিন্তু আপনি আমার খারাপ করতে পারেন কিনলে না কম। কথা বলেন না কেন? না খারাপ না কম কা? আপনি চা দোকানে এখনো বয়সকালে নাচ গান দেখবেন, আপনারে খারাপ কইতো না? আপনারে জুনায়েদ বাগদাদি কইতো? কথা বলেন না কেন? আপনারে কি কইতো? আপনারে জুনায়েদ বাগদাদি কইতাম আমি, না বাইজিদ বুস্তামি কইতাম? কি কইতাম? আপনি কোন? আপনার এই অসভ্য অভ্যাস কখন ছুটবে? আপনি গালি দেওয়া বন্ধ করবেন কখন? আপনি সুদের টাকা গোনা বন্ধ করবেন কোন? কথা বলেন। বেডি সাউন্ড বন্ধ করবেন কোন দিন? আপনি আর বুড়া হনের বাকি কি রইল? আর এই জন্য আমি বললাম, মূল কারণ হলো মুখে যদিও বলে না আর কি, কিন্তু কলজার ভিতরে আখেরাত নাই, দিলে কি নাই? দুনিয়া দুনিয়া দুনিয়াই বুঝছে, জিফুত লইয়া খাইয়া টাইয়া ভালো আছে, খালাস, এর দূরের মধ্যে খুশি। মানে খাইয়া পয়রা যদি ভালো থাকে ভালো, খাইয়া পয়রা যদি ভালো নাই তাহলে ভালো, তাহলে ভালো থাকা দুনিয়া, ভালো না থাকা তাও দুনিয়া। আখেরাত কোথায়? ফুলাগা যদি বিদেশ থেকে ঠিক মতো টাকা পাঠায় তাহলে ভালো আছে, টাকা যদি না পাঠায় ভালো। বাজার সদাই খাইয়া দাইয়া ঘুম যাইয়া আরামসে ঘুমাইতেছে, খাইতেছে, ভালো আছে। এগুলোর একটু অসুবিধায় পড়ে রয়েছে, টাকা পয়সা ভালো নেই, তাহলে ভালো থাকা এটাও দুনিয়া, ভালো না থাকা এটাও দুনিয়া। তো আখেরাত, পরকাল কোথায়? তাহলে পরকাল মিথ্যা। কি বলেন? পরকাল মিথ্যা। তো পরকালের প্রস্তুতি কি? পরকালের প্রস্তুতি কোথায়? তাসবিহ কই? মিসওয়াক কোথায়? কোরআনুল কারীমের তেলাওয়াত কোথায়? আল্লাহ তাআলার জিকির কোথায়? বলে হালাল খানা কোথায়? আপনি যে এখনো বয়সকালে আপনার ঘরে আজকে যে 20টা বছর ধরে আপনার বউ বাচ্চা রঙিন টেলিভিশন দেখে, নাচ গান, আপনার ঘরে বইয়া সিনেমা নর্তকীর ছবি দেখে, আপনি এই অবস্থায় কবরে গেলে আপনি মুক্তি পাবেন? তো তাহলে আপনার এইটা আপনার বুঝ আসবো কোন দিন? আমার কোন চাষা আগে চাষারা ঠিক হন, এর ফুলান ঠিক বলেন। তাহলে এই জন্য আমরা বুঝতে শিখি, আপনারা বলার দরকার নেই, আমি বলতেছি, আপনারাই শুনুন। মানে আমার কথা হলো, আমি আপনার অনুভূতি জাগাইতে চাই, আপনারে লজ্জা দেওয়া না, আপনাকে লজ্জা, আপনার আখেরাত বাঁচা, আপনার আখেরাত। আপনার লগে কি আমার দুশ্মনী আসেনি কোনো চাষার সাথে? আমি আইতে সময় কোনো মুরব্বীর লোক কাজ যাইছে আমার? আমি আপনার আখেরাতের কথা মনে করাইতে চাই। 60 বছর হয়ে গেছে, আজও যদি আখেরাত সুন্দর না হয় আর কখন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মুসলিম শরীফের হাদিস, আযারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60, স্পষ্ট বিশুদ্ধ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে বয়স দীর্ঘ বানিয়ে লম্বা করে 60 পর্যন্ত পৌঁছিয়েছেন। 60 মানে 60। সরাসরি নবী বলেন, কিয়ামতের দিন এই বুড়া মিয়া যদি নেক আমল করে দুনিয়া সাজায়, আখেরাত সুন্দর করতে না পারে, আল্লাহর কসম রাসূল বলে হাসরের ময়দানে দাঁড়াইয়া 1 সেকেন্ড এই বুড়া মিয়ারে আল্লাহর সামনে কোনো কথা বলার সুযোগ দেয়া হবে না, বরং দাঁড় করাই ফিরে শুনবে। একেবারে কসম, মানে শুধু দাঁড় করাই ফিরে শুনছে। 60 বছরে আপনি মিথ্যা বলা ছাড়তে পারলেন না। 60 বছরও আপনি নাচ গান টেলিভিশন দেখার বদ অভ্যাস ছাড়তে পারলেন না। 60 বছরও আপনি কথায় কথায় গালি দেওয়ানের বদ অভ্যাস ছাড়তে পারলেন না। আপনি কি একটা দুইটা জানাজা দেখছেন? আপনি কি 2-1 জনের এই 60 বছরে কি মাত্র 3 জন মানুষের মৃত্যু দেখছেন? ইনসাফের কথা বলেন। 60 বছর বয়সে এখনো আপনি সুদের লেনদেন কেমনে করেন? কেমনে মিথ্যা বলেন? এখনো কেন এই জমিটার ব্যাপারে হেঁচা কথাটা, সত্য কথাটা কর না? এটা যে অন্যায়ভাবে নিয়ে রাখছেন, এই কথাটা আজও কর না। কথা বলেন না? এই যে 1 বিঘত জমি যে মিথ্যা কথা বলে আটকায় রাখছেন, কি মনে করছেন জি ফুতরে এই 1 বিঘত জমি মিথ্যা বাটফারি করে যে দিয়ে যাইতেছেন, এটার দ্বারা তারা আপনার তামাম দুনিয়াটা কিনা লাগবে নাকি? আপনি তো আপনার আখিরাত বরবাদ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান, শিবরান একদম স্পষ্ট বুখারীর হাদিস। নবীজি বলেন, যে ব্যক্তি 1 বিঘত জমি কারো জুলুম করে অন্যায়ভাবে গ্রহণ করলো, কিয়ামতের দিন 7 তবক জমিনের নিচের মাটি তার কাঁধে তুলে দেওয়া। আপনি তখন টের পাবেন, আপনি তখন টের পাবেন। এই জন্য চাচারা, সময় একদম আপনাদের কম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, বয়স যখন 40 হয়, 40 ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, 40 যখন পূর্ণ হয়, 40 মানে 40, তখনই আল্লাহ বলছে, এবার তুমি পুরা প্রস্তুতি আখিরাতের লেগে যাও। 40-এর পরে দুনিয়া নিয়া আর মোটেই ব্যস্ত হইও না, পুরা দিল দিমাগ আখিরাত মুখী বানায় দাও। আল্লাহ পাক 5টা দোয়া শিখাইছে আল্লাহ। 40-এর পরে একজন মুমিনের 5টা দোয়া। কয়টা দোয়া? রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। এই 1 নম্বর দোয়া। আল্লাহ, আমার বয়স 40 হয়ে গেছে, এই পর্যন্ত আপনি আমার উপরে এবং আমার বাবা মার উপরে যত নিয়ামত দিয়েছেন, এখন বাকিটা হায়াত আমারে সেই নিয়ামতের শুকর কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দেন। এলে একটা দোয়া। 2 নাম্বার, ওয়া আন আ'মালা সালিহান তারদা। আল্লাহ, আমার বয়স 40 হয়ে গেছে, এখন থেকে নিয়ে বাকিটুকু হায়াত আমাকে এমন নেক আমলের তৌফিক দেন যেগুলো করলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ওটা হলো 2। 3, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। আল্লাহ, এই পর্যন্ত আপনি আমাকে যে কয়জন সন্তান দান করছেন, এই সন্তানগুলোরে নেককার সংশোধন করে আল্লাহওয়ালা দিনদার বানায়। 4 নাম্বার, ইন্নী তুবতু ইলাইকা। আল্লাহ, এই পর্যন্ত পিছনের হায়াতে আমার যত গুনাহ হইছে আমি তওবা করতেছি, মাফ করে দেন। 5 নাম্বার, ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ, আমি ওয়াদা দিচ্ছি এখন থেকে বাকি হায়াত আমি আপনার অনুগত মুসলিম বান্দাদের একজন হয়েই থাকব। এই ছিল কত বছরের পরে? 40। এবারটা 70 বছর, অনবিরি ছোট
ছোটখাটো ডাকায়? হ্যাঁ, আমনের যদি কষ্ট লাগে আমরা আর হইনের নাম আরও আছে, থাক, অসুবিধা নাই, আমিও আর আইতাম না, সমস্যা নাই, আমি তার চিন্তা করি। তো আপনার কইয়া গেলাম একবারে, আপনি 60 বছরে কোন লজ্জায় চা দোকানে বসে? আপনার শরম নাই? আপনার খোদা শরম দিব কোন বছর? কথা বলেন না কেন? কোন বছর আপনি বেডি সাউন্ড বন্ধ করবেন? 600 বছর, 600 বছর পরে নি আপনি বুড়ো হইবেন নাকি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চাচারা খামখেয়ালি করেন না, চাচা খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন। রঙ্গরসের কথা কইলে হইতো না চাচা, আমারে আমনে 900 কথা একটা দিয়ে বুঝ দিলে হইতো না। গ্রামের মানুষের আরে কথা তো সবটি ভালাই কইছে রে, কয় তো ভালো লাগেই তো কয়, বুঝি তো পারি তো না। সিহন আলাম বুঝিনি কথাটা, সিহন সিহন আলাম ফাইজলামি কথার জায়গা পান না। পারি তো না কি তা আপনার কি মাড়ি কাটতে নি বুঝি? কথা বলেন, আপনার কি আমি মাড়ি কাটতে কইছি? আপনি কিটা পারেন? আপনার কি সালের বস্তা কান্দে লইয়া নবীনগর যেতে কইছি নাকি? তো আপনি পারেন না? আপনারে নামাজ পড়তে বলছি, আপনারে আল্লাহর জিকির করতে বলছি, আপনাকে কোরআন কারীম পড়তে বলছি, আপনাকে বদভ্যাসগুলো ছেড়ে দিতে বলছি, আপনারে আল্লাহ বিল্লাহ করতে কইছি। এনে ভারী কি কইলাম? কথা বলেন না কেন? তা আপনারা পারেন না কি? তা পারেন না কি? বাবারা আমার, আমি অনুরোধ করছি, অনেক মুরব্বী দেখলাম, মাশাআল্লাহ, আপনাদেরকে জন্য বললাম, চাচা জিন্দেগি কাজে লাগা, সময়টা কাজে লাগা, জীবনের শেষ মিনিট পর্যন্ত আখেরাত মিলাইতে হবে, আখেরাত মিলাইতে, আখেরাত মিলাইতে হবে। খামখেয়ালি করলে মসজিদে 2 টাকা, 10,000 টাকা, আর শুক্রবারে 2 রাকাত নামাজ, মাঝে মধ্যে কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই অল্প কদ্দুর দিয়া, এই সামান্য 2-4টা নেক আমল দিয়ে অনন্তকালের আখেরাত পার হইতে পারবেন। আমার খুলনার হযরত ভাই, তোমরা নাম বসো, তোমার যদি এতটা ভিডিও করতে মন চায় তুমি ওখানে গিয়ে খালবিল ভিডিও করো, ফালতু কথা বলবে না। এখন তো ধমকটা শুনলাম, তখন তো আমি সুন্দর করে বলছিলাম। কাকতারি দেখাও কাল লগে বেটা। চলেন, তোমার দরকার হলে রেকর্ডিং করতে হলে এরকম স্ট্যান্ড নিয়ে আসবে সামনে, মানে একটা বাঁশ লইয়া যাও, একটা বাঁশ লইয়া বাঁশ এনে টাঙ্গাই, কোনো আপত্তি নেই, কিন্তু আমি হাতে ধরে রাখতে নিষেধ করি। কথা বোঝেন কি লেগে? আমার এটা অভিজ্ঞতা, আমি তো এই ছেলেদেরকে নিয়ে সারা দিন ফিকির করি, আমার এটা আমি নজর করি, চেহারা তাকাই, লড়া সরা, উঠা বসা, আসে কেমনে, হাঁটে কেমনে, খাড়ায় কেমনে, কথা কয় কেমনে, ছেলে পেলেদের দিকে 100 গভীর নজরে তাকাই। এটা আমার অভ্যাস, আমার ফিকির আছে এটা নিয়ে। প্রতিটা নড়াচড়া আমি খেয়াল করি, কি করে। এই জন্য রাগ হইও না, আল্লাহ তোমারও কবুল করে। তো আমি বলতেছিলাম বাপ, আমরা এটা বুঝা দরকার, খামখেয়ালি করলে হবে না। আপনাকে কোনো ভারী কাজের কথা বলা হয় না, আপনাকে বলছে গালি দেওয়াটা ছেড়ে দিতে, এর মধ্যে কঠিন কি? আপনাকে বলছি বিড়ি খাওয়াটা ছেড়ে দিতে, এখানে ভারী কি? মানুষ ডাক্তার বললে মিষ্টি খানা ছেড়ে দেয় না? আরে কথা কন না চাচা, ডাক্তার বললে গরুর গোশত খাওয়া ছেড়ে দেয় না? তো কত মজাদার জীবনভর খাইতো মিষ্টি, সেই মানুষটাও তো ছেড়ে দেয়, সেই মানুষটাও তো গরুর গোশত খাওয়া ছেড়ে দেয়, চিংড়ি মাছ খাওয়া ছেড়ে দেয়, কত কিছু ছেড়ে দেয়। আজকে আমার ছোট ভাই, সে ডাক্তার বলছে তাকে গরুর গোশত খাইতে না। আমি দেখলাম যে মানে আমার সাথে খাইতেছে দুপুরবেলা, তো সে গোশত দিয়ে লাইছে, তার খেয়াল করে না, বুঝছি লাভ দিয়ে উঠছে, মনে যেন সাপ পড়ছে তার, মানে না 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 আমার নিষেধ নিষেধ নিষেধ। কি রে ভাই, দুনিয়ার একজন ডাক্তার যদি বলার পরে এইভাবে লাভ দিয়ে উঠতে পারে মানুষ,
আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আগুনের ভয়ে এরকম লাভ দিয়ে ওঠা যায় না। কথা বলেন, আপনারে কি আপনি আর কত হাজার বার আপনারে কইলে আপনি ছাড়বেন বিড়িখানা? কত লক্ষ বার বললে আপনি টেলিভিশন সাউন্ড বন্ধ করবেন? আপনারে কি একবার দুইবার বলা হয়েছে? তো না, আমি প্রথম বললাম। তো আল্লাহর কোরআনের কথা, রসুলের হাদিসের কথা মসজিদে মসজিদে ইমাম সাহেবরা বছরের পর বছর বলতেছে না? এই তো কথা। নতুন কি কোনো কথা আছে? প্রধান বক্তা, বিশেষ বক্তা, এইগুলো তো ধোঁকা। এগুলো সব ধোঁকা শব্দ। মূলত সব আল্লাহর কথা বলে, সব ফেরিওয়ালা।